বৃদ্ধ বয়সে ইবাদত করার চেয়ে তরুণ বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য এবং আল্লাহ তাআলা কবুল করেন বেশি। এবং অসুস্থ অবস্থায় আল্লাহকে ডাকার চেয়ে সুস্থ অবস্থায় ডাকা অনেক উত্তম। কারণ দেখবেন সুস্থ অবস্থায় যদি আপনি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ। তাই এগুলো আমরা মেনে চলব। দেখেন আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন সময় বিভিন্নই পরীক্ষা করেন। দেখেন অনেক অসুস্থতা, অনেক রোগ দেয়। যে কোনো রোগ দেওয়ার আগে আল্লাহ তাআলা অনেক কিছু সিমটম দেয়। এই সিমটমগুলো যদি আপনি ধরতে পারেন, তাহলে অনেক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। শুরুতে যদি আপনি লক্ষণ বোঝেন যে এই রোগের এই লক্ষণ, এবং শুরুতেই যদি আপনি সেই রোগের ট্রিটমেন্ট করেন, অনেকটাই আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই সবসময় আল্লাহ তাআলা রোগ দেয়, বিভিন্ন পরীক্ষা করে। এই পরীক্ষা আমাদের পরীক্ষা করার জন্যই বিভিন্ন সময় আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করে থাকেন বিভিন্ন রোগ বালা মুসিবত দিয়ে। তাই আমরা সবসময় আল্লাহর আইন, আল্লাহর বিধিবিধান মেনে চলব। কারণ এই দুনিয়ায় আমরা কেউই সারা জীবন থাকতে পারবো না। আসছি, আবার চলে যাব। এখান থেকে আমাদের কিছু নিয়ে যেতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, কোনো বান্দা যদি আমার উপরে ঈমান আনে, সর্বপ্রথম কাজ হলো ঈমান আনা। যেই লোক ঈমান আনবে সে একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবেই। আর ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আদায় করা। আর যদি আপনি পরিপূর্ণভাবে নামাজ জামাতের সাথে আদায় করতে পারেন, দেখবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করিবেন। ভাই, জান্নাত তো শুধু শুধু দিবে না। দেখা যায় এই দুনিয়ায় জিন এবং মানুষ জাতিকে পাঠাইছেন আল্লাহ তাআলা শুধু ইবাদত করার জন্যে। তাই আমাদের ইবাদত করতে হবে, আল্লাহর বিধিবিধানগুলো মেনে চলতে হবে। এবং যদি পরিপূর্ণভাবে আমরা সহিশুদ্ধভাবে নামাজ আদায় করতে পারি, আমরা সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করবেন। কারণ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, আস্তে আস্তে আপনার সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে রাখবেন এবং সমস্ত বালা মুসিবত, বিপদ আপদ থেকে সব দিক দিয়ে আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করিবেন।